যখন ভূলোক থেকে বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এলো তখনও অযোধ্যার সিংহাসনে শান্ত ও স্থির হয়ে বসেছিলেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। দেবতারা জানতেন রামের লীলা পূর্ণ হয়েছে, কিন্তু এক অদ্ভুত সমস্যায় পড়লেন যমরাজ। তিনি অযোধ্যায় প্রবেশ করতেই পারছেন না, কারণ নগরীর চারদিকে ছিলেন এক অদম্য শক্তি, মহাবীর হনুমান। বহু যুগ আগে যুদ্ধে যমরাজকে পরাজিত করেছিলেন তিনি, তাই যমরাজের মনে ভয় পাছে আবার সম্মুখীন হতে হয়। শ্রীরাম সব বুঝতে পারলেন। তিনি জানতেন যতক্ষণ হনুমান অযোধ্যায় আছেন ততক্ষণ ভূলোক ত্যাগ করা সম্ভব নয়। তখন তিনি এক লীলার আশ্রয় নিলেন। হনুমানকে ডেকে বললেন, বীর হনুমান, আমার একটি আংটি রাজপ্রাসাদের মেঝের ফাঁকে পড়ে গেছে, তুমি কি তা এনে দিতে পারো? প্রভুর আদেশ পেয়ে হনুমান সঙ্গে সঙ্গে সূক্ষ্ম রূপ ধারণ করে সেই ফাঁকে প্রবেশ করলেন, কিন্তু সেটি কোনো সাধারণ ফাঁক ছিল না, সেটি ছিল নাগলোকের দ্বার। অচিলেই তিনি পৌঁছে গেলেন এক বিস্ময়কর জগতে। সেখানে সাক্ষাৎ হল নাগরাজ বাসুকীর সঙ্গে। হনুমান বললেন, প্রভু রামের আংটি খুঁজছি। বাসুকী তাকে নিয়ে গেলেন নাগলোকের কেন্দ্রস্থলে। সেখানে দেখা গেল অগণিত আংটি একত্রে স্তূপ হয়ে আছে, যেন আংটির পর্বত। হনুমান বিস্ময়ে হতবাক। বাসুকী তখন শান্ত কণ্ঠে বললেন, প্রতিটি কল্পে, ত্রেতাযুগে শ্রীরাম অবতার নেন। প্রতিবারই তিনি এই লীলা করেন, আর প্রতিবারই এক ভক্ত বানর তার আংটি খুঁজতে এখানে আসে। এভাবেই তার লীলা সম্পূর্ণ হয়। সত্য উপলব্ধি করে হনুমানের চোখ ভিজে উঠল। তিনি বুঝলেন প্রভুর ইচ্ছাই চিরন্তন।